This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একদম ঠিক বলেছেন। একদম এই রাজ্যের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলাই ঠিক নয়। আমরা সরকারি ভাষ্যটা জানি, আমরা সরকারি ভাষ্য মেনে চলব। এই তো এনসিআরবির রিপোর্ট, যতই বিরোধীরা বলুক যে এই সমস্ত এখান থেকে বিভিন্ন যে অভিযোগগুলো হয়, অভিযোগগুলো নথিভুক্ত হয় না, অথবা সেই অভিযোগগুলোর রিপোর্ট ওখানে পাঠানো হয় না, এগুলো বিরোধীদের অভিযোগ, অন্যায় অভিযোগ। সরকারি হিসেবে তো নেই। ওই দেখলেন তো, সরকারি হিসেবে এনসিআরবি রিপোর্টের কথা বললেন। কেন বাংলা নিয়ে সমস্ত বলবেন? ওখানকার যা হয়েছে সেগুলোর পেছনে উস্কানি রয়েছে, ওখানকার যা হয়েছে সেগুলো মিথ্যা, সব ঝুট হ্যায়। কুণাল ঘোষ বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এনসিআরবি রিপোর্টের কথা। তো মুশকিল কী জানেন তো, সন্দেশখালীর মানুষ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেখানকার মানুষ বাঘেদের জন্য যা নিরাপত্তা দিতে তৈরি আর কি, তার ছিটে ফোটাও আমজনতার জন্য দিতে তৈরি নয়। তাহলে এরপর রাজা তোর কাপড় কোথাও বলার জন্য কাদের দরকার? এই যে চারপাশে যা যা ঘটে গেল, এই যে মুখ্যমন্ত্রী বললেন যারা যারা গণ্ডগোল করেছেন গ্রেফতার হবেন, মানে কিছু তো হয়েছিল, গ্রেফতার হয়েছেন, তাদের ধরে ফেলা হয়েছে, তারপর কাগজ পৌঁছয়নি, তারা আবার যে যার জঙ্গলে ঢুকে গেছে। এবার তাহলে কী হবে? এখন তারা তো আবার দাপিয়ে বেড়াবেন। আর যারা এখন দাপিয়ে বেড়াচ্ছেন, এবার কি তাদের ফের ঘরে ঢুকে যাওয়ার সময় হলো? আবার তখন মনে হবে যে সেই মানুষগুলো কোথায়, এদের জন্য একটু কথা বলবে, এরা তো এখন ঘরে ঢুকে যাবেন, সেটাই তো স্বাভাবিক। জানি না, সত্যি মিথ্যে জানি না, যে এদের আমরা বুঝতে পারছি না বুঝতে পারছি না। হয়তো ভাবলাম, যেরকম ভেবেছিলাম যে অ্যাটলিস্ট এদের প্রতিবাদের জোরে কেউ হয়তো কোনো একজন দুষ্কৃতী হয়তো গ্রেফতার হয়েছেন, তারপর তো দেখলাম না, সব ঝুট হ্যায়। এরাই বরঞ্চ বাস্তববাদী, ওই জন্য মুখে কাপড় জড়িয়েছিলেন, এরা জানতেন কিচ্ছু হবে না। তাহলে এদের আমরা কি বুঝতে পারছি না? তাহলে এরা কি কারুর জন্য অপেক্ষা করছেন, যারা তাদের জন্য বলবেন রাজার উদ্দেশ্যে রাজা তোর কাপড় কোথায়? তারা কি যারা ওই বুদ্ধির জোরে করে কমে খান, তাদের কথাই এবার বলি বরঞ্চ। এদের কথা আর কি বলবো, এরা তো নিজেদের কথা নিজেরাই বলেছেন, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই দেখেছেন। কিন্তু সচরাচর এরকম ঘটনা ঘটলে আমরা যাদের রাস্তায় দেখব বলে আশা করি, যাদের মুখ খুলতে দেখি বা মুখ খুলবেন বলে আশা করি, যারা বুদ্ধির জোরে করে খান, তাদের কথা বরঞ্চ আমরা বলি, যাদের কথা আজ না বললেই নয়। সন্দেশখালীর এই আন্দোলন অনেককেই কিন্তু নন্দীগ্রামের কথা মনে করাচ্ছে, সিঙ্গুর লালগড়ের কথা মনে করাচ্ছে। মহিলাদের সামনে রেখে ওইভাবেই কিন্তু আন্দোলন হয়েছিল সমস্ত জায়গায়, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়। এখানে কিন্তু হিমশিম খেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে, ঘোল খাইয়ে দিয়েছিল সেই সময়ের বাম সরকারকে। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ের সঙ্গে সন্দেশখালীর যেরকম মিল আছে, তেমনি এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু অমিলও আছে। বাম জমানায় পুলিশি সন্ত্রাস আর শাসক দলের অত্যাচারের কথা শুনে এই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, সমাজকর্মীদের একটা বড় অংশ। আন্দোলনকারীদের সঙ্গে মিটিং, কলকাতায় বড় মিছিল, বড় বড় পোস্টার। তারা এখন কোথায় গেলেন বলুন তো? ওই পিট সিগারের গানের মতো বলতে হচ্ছে, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গান। আমরা খোঁজ করেছিলাম, সত্যি কথা বলছি, পাইনি। সে ছিল একদিন, প্রতিবাদের আগুন তখন গনগন করছে বাংলায়। যাদের লোকে বুদ্ধিজীবী বলে, তারা তখন নাওয়া খাওয়া ভুলেছেন। ছুটছেন সিঙ্গুর, ছুটছেন নন্দীগ্রাম, ছুটছেন লালগড়, বলছেন তারা মানুষের পাশে। আমরা অসম্ভব কনসার্ন হয়ে পড়েছি, বিকজ আমাদের মনে হয়েছে যে হিউম্যান রাইটস ভায়োলেশনস হচ্ছে। আজকের সন্দেশখালীও তো বলছে অত্যাচারের কথা। বলছে ওকে তো ধরলেন, এবার শিবু হাজরাকে না ধরলে তবে তো আমাদের জীবনে ঝুঁকি থেকে যাবে না, কারণ ও থেকে তখন তো ওই শিবু হাজরাই নাড়বে, নড়ে তখন তো আমাদের থাকতে পারবো না। লোকে যাদের বুদ্ধিজীবী বলে, তাঁরা এখন কোথায়? পরিবর্তন হয়েছিল, ভালোই হয়েছিল।
কিন্তু রাস্তায় নামা আমি জানি না। সত্যি কথা বলতে কি, এখন এই যে যারা যাদেরকে বলা হয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী সম্প্রদায়, সেই বুদ্ধিজীবী সম্প্রদায়ের সঙ্গে আমার আর কোনো যোগ টোগ নেই আর কি। আমি বাড়িতেই থাকি, বই পড়ি আর নান্দিকারে যাই, এবং এখন আমার 90-এ পড়েছি আর বুদ্ধিজীবী দরকার নেই। কারোর সামনে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ করতে না পেরে ওই নাগরিক সমাজ, ইন্ডিভিজুয়াল একজন, আমার তো কোনো পার্টি নেই, আমি তো একা, এই সময় অনেকের সঙ্গে মিলে গিয়ে একটা প্রতিবাদ হয়েছিল, সংগঠিত হয়েছিল। আবার সেটা আমরা আলাদাই, আমরা নিজের কাজ করছি, নিজের কাজ যখন মনে করবে, কিংবা করবে না কেউ, কিংবা অনেকের মত বদলেছে, অনেকে অন্য জায়গায় যোগ দিয়েছেন, অন্য পার্টিতে যোগ দিয়েছেন, নানা রকম ব্যাপার হয়েছে। তো সেইটা নিয়ে পড়ে থাকে লাভটা কি? বুদ্ধিজীবীরা কি করছেন? নিজের কাজ নিজেরা করুক। বিশেষ করে কলকাতা শহরের তারা এতটাই নির্লজ্জ হয়ে গেলেন এবং এতটাই মানে বিক্রি হয়ে গেলেন রেদার শাসক দলের কাছে তাদের ব্যক্তিগত স্বার্থে, যেটাতে আমাদের আন্দোলনের যে ধারটা ছিল সেটাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে। কেউ কোনো বিশেষ পদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদির আকর্ষণে তারা তাদের নিজস্বতা, তাদের নিজস্ব স্বকীয়তা, এই জায়গাগুলো তারা হারালেন, এবং এটা কিন্তু ক্রমাগতই চলতে থাকছে। বিবেকটা কোথায় আছে? বিবেকটা তো পড়ে রয়েছে হচ্ছে 32 কালীঘাটের দরজার কাছে। কিছু করতে পারবেন না তো এখন। এত পরিমাণে তারা ভয়াবহ রকমভাবে মানে নিয়ে ফেলেছেন, এখন তো পিছিয়ে যাওয়ার উপায় নেই। বুদ্ধিজীবীরা বুদ্ধি খাটাচ্ছেন, জল মাপছেন। সন্দেশখালি তাদের বুদ্ধির গোড়ায় নাড়া দিতে পারবে কি? দেখুন, যা বুঝলাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা বিভাস চক্রবর্তীর মতো কেউ কেউ আছেন যারা সন্দেশখালিকে দেখছেন, সেখানকার মানুষের কথা শুনছেন, সবই বুঝছেন, দু চার কথা বলছেনও, কিন্তু আন্দোলনে নামার ইন্সপিরেশনটা বাকিদের দেখে আর পাচ্ছেন না। তো ভেতরে ভেতরে হয়তো এদের ইচ্ছে করছে নেমে পড়তে, কিন্তু বাকিরা, এরা তো কথা বললেন, বাকিরা কোথায়? অপর্ণা সেন কোথায়? কোথায় কৌশিক সেন? কোথায় শুভপ্রসন্ন? শুনেছি কৌশিক সেনের বিবেক নাকি কষ্ট পাচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যম পক্ষপাতিত্ব করছে বলে তিনি নাকি প্রকাশ্যে সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া দিতে চাইছেন না। একা বলে নাকি সন্দেশখালির মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন সেটা বুঝতে উঠতে পারছেন না অনেকেই। আরও কয়েকজন জুটলে হয়তো মিছিল টিছিল বা প্রেস কনফারেন্স করবেন এরা, কিন্তু এরা টাইমলি, এরা সবাই একা হয়ে যান, জানেন তো। এদের বাইরে আরও কয়েকজন সেলিব্রিটির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তাদের কেউ বলছেন শরীর খারাপ, কেউ বলছেন খাচ্ছেন তাই কথা বলতে পারবেন না। আমরা জাস্ট বুঝতে পারছি না কথা বলতে আটকাচ্ছে কোথায়। পথে না, আমরা কথা বলার দরকার নেই, কথা বলে শুনে তো লাভ নেই। অবশ্য বুদ্ধিজীবীরা কথাই বলেন, কিন্তু বিশ্বাস করুন এরা 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 একটু পথে নামলে মানুষজনের হয়তো মনে হতো, কিন্তু এরাও নিশ্চয়ই মনে করছেন, আমি বুঝেছি এরাও মনে করছেন গোটা বিষয়টা সব ঝুট হ্যাঁ। তাই অপর্ণা সেন ওই বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন, বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু শেখ শাহজাহানদের অত্যাচারের কথা শুনলে এখন পর্যন্ত তার কাছ থেকে আমরা কিছু শুনতে পাই না। তাই বলছি, বিশ্বাস করুন যাদের লোকে বুদ্ধিজীবী বলে সেই মানুষগুলো কিছু না বললেও সন্দেশখালির এই আম জনতার কিচ্ছু আসে যায় না, কারণ তারা বুদ্ধিজীবী নন, তারা কর্মজীবী। তারা তাদের কথা নিজেরা বলেন, তাদের কাজ নিজেরা করেন। বুদ্ধি যাদের জীবিকা, তাদের হাতে কাজকর্ম ওদের থেকে অনেক বেশি। হতেই পারে তাদের ব্যস্ত শিডিউলে এখন প্রতিবাদের জন্য কোনো সময় শিডিউল করা নেই, হাতের কাজকর্ম মিটলে হয়তো ঠান্ডা মাথায় তারা ভেবেচিন্তে দেখবেন নাকি সামনে আবার ভোট রয়েছে। তো এই রকম সময়গুলোতে বুদ্ধিজীবীরা সচরাচর পা মেপে পা ফেলেন আর কি। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, তিনি যেরকম সন্দেশখালির দিকে পা বাড়াচ্ছেনই না অনেক কিছু ভেবে, অথচ কদিন আগে নুসরাত বলেছিলেন তিনি বসিরহাটের মেয়ে, সেখানকার মানুষের পাশে থাকবেন। কেউ কথা রাখেনি।
আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে। এইটা আমি কথা দিলাম আপনাদের। আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার বসিরহাটে পরিবার আছে, বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। আমি কোনো অনুরোধ করছি, এটা আমার আবদার আপনাদের কাছে, যে আপনার